1922 সালে জিএনএ, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির যে চক্রান্ত ছিল সেটাকে পাকাপোক্ত করা হয়েছে কমনওয়েলথের মাধ্যমে। জিএনএটা করা হয়েছিল শুধু তুরস্কের জন্য, যে সেখানে কখনো ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। আর 1926 সালে যেটা করা হয়েছে কমনওয়েলথ, সেটা হিডেন পলিসি হচ্ছে যে তুরস্ক না, পৃথিবীর কোনো রাষ্ট্র যেটা কখনো ব্রিটেনের অধীন ছিল সেখানে কখনো ইসলামী আইন বা ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। এখন আপনি বলুন, বাংলাদেশ একটি কমনওয়েলথভুক্ত দেশ, এই দেশে কিভাবে আপনি ডেমোক্রেসির মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? এখানে ডেমোক্রেসি পুরো বাদ দিলেই আপনি ইমারাত ইসলামিয়া কায়েম করা আপনার পক্ষে সম্ভব হবে। আর সেটা হচ্ছে মানহাজ সালাফি, পূর্ববর্তীদের নীতিতে, আব্রাহাম লিঙ্কন, প্লেটো, অ্যারিস্টটল তাদের নীতিতে নয়। ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, প্রশ্নটি হচ্ছে যে আপনাদের কাছে যদি এখনও গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে দেশের মাঠঘাট ওভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দখল করা, সেটি যদি এখনও আবশ্যিক পর্যায়ে না হয়ে থাকে, তাহলে প্রশ্নটি সাধারণ দর্শকদের যে তাহলে বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা কি হতে পারে? দেখুন, আমি আবারও বলবো, এবং কোরআন হাদিসের কথা বলতে যে আমি কখনোই কোনো বিব্রত বোধ করি না। আমাদেরকে ইসলাম দুটো পদ্ধতি দিয়েছে, একটা কেতালের মাধ্যমে আর একটা দাওয়াতের মাধ্যমে। তো বাংলাদেশে আমরা মনে করি দাওয়াত, ব্যাপক প্রচার প্রসারের মাধ্যমে আমরা দেশের প্রতিটি স্তরে খেলাফতের কনসেপ্ট পৌঁছাতে হবে, এবং ইসলামী শরিয়া বা ইমারাতে ইসলামিয়া কায়েম হলে একটি কল্যাণ রাষ্ট্র কীরকম হতে পারে, এ দাওয়াত যখন আমরা প্রতিটি স্তরে পৌঁছাবো, তখন দেখা যাবে নীরব বিপ্লবের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার পথ সুগম হবে। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয়, আপনার কাছে আমার, তাদের কাছে আমার, আপনার মাধ্যমে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি আসলে এরা গোড়া খুঁজে দেখে না। তো গণতান্ত্রিকভাবে যে কখনোই কোনো ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না, এটি তারা বুঝে না। তার কারণগুলো আমি বলে দিচ্ছি আপনাকে। প্রথম হচ্ছে যে 1922 সালে খেলাফতে ওসমানিয়ার যখন অবসান হলো, ওটা 1917 পর থেকেই যখন ইসরায়েলকে বসানো হলো, আপনি তো অবশ্যই জানেন যে 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এবং 1917 সালে ব্রিটেনের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিল মিস্টার ব্যালফোর চুক্তির মাধ্যমে ইহুদিদেরকে ফিলিস্তিনে পুনর্বাসন করল। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল। এতে সবচেয়ে বেশি আঘাত পেল ওসমানী খেলাফত, কারণ ওসমানীগণ সুলতানগণ তারা জার্মানের পক্ষ নিয়েছিল, আর তখন জার্মান খুব একটা সুবিধা করতে পারেনি। তখন বছরের পর বছর ক্রুসেড করেছে পশ্চিমারা মুসলমানদের বিরুদ্ধে। সেই ক্রুসেডে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর কাছে তারা পরাজিত হয়েছে। সেই পরাজয়ের একটা গ্লানি তাদের ছিল। পরবর্তীতে খেলাফতে ওসমানিয়ার মাধ্যমে ইউরোপের একটা বিরাট অংশ মুসলমানদের করতলগত হয়, সেটাও পশ্চিমাদের একটা বড় মাথা ব্যথা ছিল। আর যখন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানের পক্ষ নিল তুরস্ক, তখন তারা সব এক হয়ে গেল যে তুর্কি খেলাফতের অবসান ঘটাতেই হবে। তখন দেখা গেল যে 1922 সালে যখন হাতছাড়া হয়ে গেল, পশ্চিমারা বন্টন করে দিল, তুর্কি খেলাফতের যে দেশগুলো ছিল ইউরোপে এগুলো তারা নিয়ে নিল, যে দেশগুলো ছিল এশিয়াতে এই দেশগুলো আলাদা আলাদাভাবে স্বাধীন হয়ে গেল, যে দেশগুলো ছিল আফ্রিকাতে সেগুলো তারা আলাদা আলাদা করে ফেলল। মূল যে টার্কি, সেখানে তারা একটা অ্যাসেম্বলি গঠন করলো, জিএনএ, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। ওখানে তারা 1922 সালে আইন করেছে কখনোই তুরস্কে আর খেলাফত কায়েম হবে না। এটাকে বলা হয় ক্যামেলিজম। কামাল পাশা আতাতুর্কের 6টা মতবাদ, এর মধ্যে মেন ছিল কামালিজমে যে কখনোই আর খেলাফত কায়েম হবে না। 2, তুরস্কের কোনো স্টেটে ইসলামী শরিয়া আইন কোনোদিন কায়েম হতে পারবে না। আপনি খেয়াল করুন। তারপর তো আপনি জানেন কামাল পাশা আতাতুর্ক ক্ষমতায় আসলো, এরপর সে একেবারে সেকুলারিজম দিয়ে দেশ চালালো। এখন পরিবর্তন আসতেছে ধীরে ধীরে। পরিবর্তনটা কেন আসতেছে? এখন গণতন্ত্র বাদ দেওয়ার পরই এখন পরিবর্তন আসতেছে। এখন তুরস্কে গণতন্ত্র নাই। আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র, লিবারেল ডেমোক্রেসি, এটা নাই এখন তুরস্কে, এটা নাই এখন রাশিয়াতে, এটা পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশেও নাই। লিবারেল ডেমোক্রেসি কোথায় বাংলাদেশে আছে? লিবারেল ডেমোক্রেসি বাংলাদেশে থাকলে
তো এই 14 বছরে কয়েকবার সরকার পরিবর্তন হতো না। অর্থাৎ পৃথিবীর কোনো রাষ্ট্রই আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসিকে যদি লালন করে তো সে দেশ কখনো উন্নত হতে পারে না। কিন্তু পশ্চিমারা পারবে। এই ডেমোক্রেসিটা তাদের জন্য খুব পারফেক্ট করে নিয়েছে তারা। পশ্চিমাদের বাইরে পৃথিবীর কোনো অমুসলিম রাষ্ট্রেও লিবারেল ডেমোক্রেসি থাকুক, এটা পশ্চিমারা কখনো চায় না। সেটা আমি সামনে বলতেছি আপনাকে। তারপরে মিস্টার ব্যালফোর 1926 সালে আরেকটা চুক্তি করে। সেটা হচ্ছে যে ব্রিটিশ উপনিবেশ যে দেশগুলো ছিল পরবর্তীতে স্বাধীন হয়ে গিয়েছে, কিছু প্রথম বিশ্বযুদ্ধের পর, কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই দেশগুলোকে নিয়ে কমনওয়েলথ তৈরি করা হয়। কমনওয়েলথের আমি এটা জানি না বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীগণ কিভাবে বিচার করবেন। কমনওয়েলথ ভুক্ত কোনো রাষ্ট্র 100% স্বাধীন নয়। অর্থাৎ কমনওয়েলথের মাধ্যমে মিস্টার ব্যালফোর যেটা করে গিয়েছে, কুচক্রি একটা মন্ত্রী, এটা ব্রিটিশ থেকে পুরাপুরি বিচ্ছিন্ন হলেও সে দেশটি পূর্ণ স্বাধীন নয়, কিছুটা ব্রিটেনের কর্তৃত্ব মেনে নিতে হবে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যদি অন্য রাষ্ট্রের কর্তৃত্ব কিছুটা মেনে নেওয়া হয়, সে তো 100% স্বাধীনতা নয়। এই জন্যই কি ব্রিটেনের রানী, আমি বলছি, সেটাও বলছি। সেজন্য দেখুন, লিবারেল ডেমোক্রেসি কমনওয়েলথভুক্ত কোনো দেশে কখনো হবে না। অর্থাৎ এদেশের জনগণ যা চায় তা হবে না, কিছুটা কমনওয়েলথের কর্তৃত্ব মেনে নিতে হবে। সেই জন্য আপনি দেখেছেন বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ বলেই রানীর মৃত্যুতে 3 দিন জাতীয় শোক পালন করা হয়েছে। এবং আপনি আরও জানেন, অস্ট্রেলিয়া, কানাডা, তারা রানীকে রানী মানত, অলিখিত রাষ্ট্রপ্রধান মানত, সাংবিধানিক পদে তারা রানীকে মানত। কিন্তু তারা যদিও বা ক্ষমতায়নে রানীকে মানত না, কিন্তু সম্মান হিসেবে মানত। কমনওয়েলথ যখন গঠন করা হয়, তো সেখানে হিডেন পলিসি ছিল যে ব্রিটেনের কলোনি ছিল এরকম কোনো রাষ্ট্রে, যদি সেটা মুসলিম রাষ্ট্র হয়ে থাকে, সেখানে ডেমোক্রেসির মাধ্যমে হোক বা কোনোভাবেই হোক, সেটা কোনোদিনও একটি ইসলামী রাষ্ট্র হবে না। 1922 সালে জিএনএ, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির যে চক্রান্ত ছিল, সেটাকে পাকাপোক্ত করা হয়েছে কমনওয়েলথের মাধ্যমে। জিএনএটা করা হয়েছিল শুধু তুরস্কের জন্য, যে সেখানে কখনো ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। আর 1926 সালে যেটা করা হয়েছে কমনওয়েলথ, সেটা হিডেন পলিসি হচ্ছে যে তুরস্ক না, পৃথিবীর কোনো রাষ্ট্র যেটা কখনো ব্রিটেনের অধীন ছিল, সেখানে কখনো ইসলামী আইন বা ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। এখন আপনি বলুন, বাংলাদেশ একটি কমনওয়েলথভুক্ত দেশ, এই দেশে কিভাবে আপনি ডেমোক্রেসির মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? এখানে ডেমোক্রেসি পুরো বাদ দিলেই আপনি ইমারাত ইসলামিয়া কায়েম করা আপনার পক্ষে সম্ভব হবে। আর সেটা হচ্ছে মানহাজ সালাফি, পূর্ববর্তীদের নীতিতে, আব্রাহাম লিঙ্কন, প্লেটো, অ্যারিস্টটল, তাদের নীতিতে নয়। আমি বুঝাতে পেরেছি? জি জি জি, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। প্রিয় দর্শক, আমরা যে মূল কথাটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে গণতন্ত্র নয়, বরং খেলাফত এবং দাওয়াত, এই দুটো পদ্ধতি রয়েছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। এবং আমাদের অতিথি তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াত পৌঁছানো মানুষের কাছে খেলাফতের সৌন্দর্য। এখানে আরেকটি কথা আপনাকে বলে রাখি, তারা বারবার বলে তো কি পদ্ধতিতে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। 1922 সালে খেলাফতের অবসানের পর 1932 সাল থেকেই তো গণতান্ত্রিকভাবে ইসলামপন্থী কোন রাষ্ট্র কায়েমের চেষ্টা করে আসছেন। 1932 থেকে এখন 2022, 100 বছর তো হয়ে গেল। প্রথম চেষ্টাটা করেছেন জামালউদ্দিন আফগানি প্যান ইসলামিজমের মাধ্যমে। এটা ছিল খেলাফতের বিপক্ষে প্রথম একটি ব্যক্তি দর্শন, প্যান ইসলামিজম। পরবর্তীতে অনেকে চাইলেন যে না, আর খেলাফত সম্ভব না, গণতান্ত্রিকভাবে আমরা করব। কারণ আমার প্রশ্ন এখানেই, মাত্র 1922 সালে খেলাফতের অবসানের পর মাত্র 10 বছর পর আপনারা কিভাবে নিশ্চিত হলেন আর খেলাফত কায়েম হবে না? তাহলে কি খেলাফত কায়েমের বিরুদ্ধে পশ্চিমাদের চক্রান্তে আপনারাও কি সামিল ছিলেন? প্রশ্ন আসে। 10 বছর পরই কিভাবে নিশ্চিত হলেন আর খেলাফতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না? জামালউদ্দিন আফগানি করলেন প্যান ইসলামিজম, অন্যরা করলেন গণতান্ত্রিক ইসলামী গণতন্ত্র নাম দিয়ে। তো গোড়াতেই তো সমস্যা হয়েছে। আমার দৃষ্টিতে 1932 সাল থেকে 1922 সালের পর থেকে বা 1932 সাল থেকে এই 100 বছর যদি আমরা
ইসলামী রাষ্ট্র কায়েমে গণতন্ত্রের দাওয়াত না দিয়ে খেলাফতের দাওয়াত দিতাম, পৃথিবীর অনেক রাষ্ট্রে খেলাফত রাষ্ট্র কায়েম হয়ে যেত। ফর্মুলা আমাদের কাছে ছিল, ফর্মুলা আমরা গ্রহণ করিনি। তারপর তাদের কাছে আমার প্রশ্ন, সুদীর্ঘ 100 বছরে পৃথিবীর কোথায় গণতান্ত্রিকভাবে রাষ্ট্র কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে? এটা হতে দিবে না পশ্চিমারা, কারণ গণতন্ত্রের ঠিকাদার হচ্ছে পশ্চিমারা। গণতন্ত্রের ঠিকাদাররা চায় না কোনো ভূখণ্ডে গণতান্ত্রিকভাবে ইসলামী হুকুমত কায়েম হোক। আবার বাংলাদেশ কমনওয়েলথভুক্ত একটা দেশ, বাংলাদেশের সমস্যা অনেক বেশি। তারপরও তো আমরা ফাইনাল ডিসিশন এটা বলি যে আমরা খেলাফতের কাজ করছি পক্ষে। আপনারা যারা ডেমোক্রেসির মাধ্যমে, আপনারা যারা নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান করেন, বাধা দিচ্ছে না। ফি জরুরা আলা কদরে জরুরা, জরুরত মনে করে করেন। পদ্ধতিটা তাসাব্বুহ বিল কুফার, কাফেরদের সাদৃশ্য অবলম্বন করছেন জরুরতে।